হ্যালো, আসসালামু আলাইকুম। আ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেভকন টেকনোলজি ওয়েবসাইটটা আপডেট করবেন কোনো কিছু। যেমন কোনো কনটেন্ট, ইমেজ যদি প্রয়োজন পড়ে কীভাবে চেঞ্জ করবে এবং সেই সাথে কীভাবে ই-কমার্স অপশনটাতে প্রোডাক্ট আপলোড করবেন। এই অপশনটাতে বেশি দরকার লাগবে প্রোডাক্ট আপলোড করার জন্য। বাকিগুলা যে পেজগুলো আমি তৈরি করে দিছি ওইগুলো সবগুলো কনটেন্ট, ইমেজ আমি একদম দিয়ে দিছি। তারপরে যদি চেঞ্জ করতে চান আমি ওইটা দেখাই দিই। একটা দেখাই দিলে বাকি সবগুলো পেজই আপনি কনটেন্ট চেঞ্জ বা নতুন করে বসাতে পারবেন বা ইমেজ যাই কিছু লাগে। তো প্রথমে আমাকে কি করতে হবে, ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা চলে যাব ডোমিনে স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ড্যাশ এডমিন লিখে আপনার লগ ইন পেজ আসবে। তো এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি অলরেডি আপনাদেরকে লগ ইনের ইউজার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে লগ ইন করার পর আমরা চলে যাব হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো, যে কোনো কন্টেন্ট, যে কোনো প্রোডাক্ট আপলোড, সব কিছু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই হচ্ছে আমার ফ্রন্ট পেজ, এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। ওকে, তো আমি প্রথমে দেখাচ্ছি কীভাবে আপনি এই হোম পেজের কোন কন্টেন্ট লেখা চেঞ্জ করবেন। এটা হচ্ছে ব্যানার একটা, হ্যাঁ। এই ব্যানারটা আমি দেখাবো কীভাবে ব্যানারের ছবি বা এই ট্যাক্সগুলো কীভাবে পরিবর্তন করবেন। সো আমি এখন দেখাবো হচ্ছে এখান থেকে এই বডিটা কীভাবে চেঞ্জ করবেন। বডি থেকে যেমন ধরেন এই ইমেজ, এই কন্টেন্ট বা এই ধরনের এই কন্টেন্টগুলা, এই ইমেজগুলা, হ্যাঁ, এখন পর্যন্ত কীভাবে চেঞ্জ করবেন। এটা হচ্ছে ফুটার, হ্যাঁ, ফুটার অপশনটা আমি দেখাই দিব, ঠিক আছে। সো এই যদি একটা পেজ আপনি চেঞ্জ করতে পারেন, মানে এডিট করতে পারেন, বাকি সবগুলো পেজে আপনি এডিট করতে পারেন, সেম সিস্টেম এবং সেম ওয়ে, ঠিক আছে। তো এই প্রথম হোম পেজে কোনো লেখা যদি চেঞ্জ করতে চান তখন প্রথমে আপনাকে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটা অন্য ট্যাবে ওয়েবসাইটে ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখবেন যে এডিট উইথ এলিমেন্টার নামে একটা অপশন আছে, ওখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, এটা রিলোড হয়ে আসবে, এখানে এডিট অপশনগুলো চলে আসবে। তো এটা এখন এডিট অপশন চলে আসছে, একটু সময় লাগে 20-30 সেকেন্ড। তো দেখেন এখন আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করতে হলে এটা অন্যভাবে করতে হবে, আমি এটা দেখাবো। জাস্ট এখান থেকে যে ইমেজটা ধরেন, এখানে আমি দিলাম 12 ইয়ার এক্সপিরিয়েন্স। আপনি এই লেখা 12 ইয়ার বাদ দিয়ে অন্য আরও বেশি বাড়াবেন বা কমাবেন। সেক্ষেত্রে এই যে এখানে মাউসটা ধরলে এই যে একটা প্যান বাটনের মতো একটা আইকন আসে, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন খুব কেয়ারফুলি। দেন এই পাশে একটা অপশন চলে আসবে, এডিট অপশন চলে আসবে। দেখেন এখান থেকে চাইলে আপনি 12 ইয়ার চেঞ্জ করতে পারবেন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স লেখা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এই ইমেজটা চেঞ্জ করতে পারবেন। তবে এই ইমেজটা চেঞ্জ করার সময় দেখে নিয়েন যে এটা সাইজ কত আছে। 534x620। তো এই পিক্সেলের, সেম পিক্সেলের আপনি একটা ছবি বানিয়ে নেবেন আগে। দেন এখান থেকে চোজ ইমেজে ক্লিক করবেন, দেন আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে যে নতুন পিসিটা আপনি নতুন যে ছবিটা আপলোড করবেন সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে, হ্যাঁ, ধরুন এই ছবিটা আপনি বানিয়ে নিয়েছেন আগে, এটাতে সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এটা এখানে অটোমেটিকলি চলে আসবে। আসার পরে এই যে সিলেক্ট অপশানে এখানে ক্লিক করবেন, দেন এটা এখানে চলে আসবে অটোমেটিক। আসার পরে জাস্ট এই বাটনটা আপনার জ্বলে উঠবে, ওইটাতে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করবেন, দেন এটা সেভ হয়ে যাবে। যদি এটা কাজটা করছেন কিন্তু এখানে পাবলিশ করেন নাই, সেক্ষেত্রে এটা সেভ হবে না। ওকে, এভাবে এটা চেঞ্জ করবেন। দেন এখান থেকে যদি কোনো লেখা চেঞ্জ করতে চান, জাস্ট মাউসটা ধরে এখানটা চাপ দিবেন, হ্যাঁ, মাউসটা ক্লিক করে চাপ দেবেন। এই যে দেখেন বাংলাদেশ সেভকন টেকনোলজি, তারপরে যেটা চেঞ্জ করবেন, এই লেখা চেঞ্জ করবেন। এই যে এখান থেকে আপনি যে কোনো লেখা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। জাস্ট কোনো লেখা বড় ছোটো বড় করতে পারবেন, ঠিক আছে, MS ওয়ার্ডের মতন। যেটা লেখা চেঞ্জ করবেন জাস্ট একদম সিম্পল হয়ে আপনি চেঞ্জ করবেন। আমরা একদম সহজ করে দিচ্ছি আবার। দেন এটাতে ক্লিক করবেন, এভাবে চেঞ্জ করবেন। দেন এইগুলো চেঞ্জ করবেন, জাস্ট মাউসটা দিয়ে একটা ক্লিক করবেন, এবার এই পাশে বাটনটা চেঞ্জ হবে। দেন এটা চেঞ্জ করবেন, এই যে এইগুলো আসবে। সো খুব ইজিভাবে আমরা করে দিচ্ছি। দেন এই ইমেজটা চেঞ্জ করবেন, জাস্ট এই ইমেজটার উপরে একটা ক্লিক করবেন। তো একই কথা বারবার বলা হচ্ছে। তো এই চেঞ্জের সিস্টেমটা সেমভাবে এই যেটা চেঞ্জ করবেন এটাতে ক্লিক করবেন। খুব ইজিভাবে আমরা দিয়ে রাখছি, ঠিক আছে। দেন এই ইমেজটা চেঞ্জ করবেন, এই ইমেজের উপর একটা ক্লিক করবেন। জাস্ট এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে আপনার পিসি থেকে ইমেজটা নিয়ে আসবেন। ওকে, দেন এখান থেকে সেমভাবে এগুলো করতে পারবেন। তো আমি আর বারবার এগুলো বলতেছি না। তো আমাদের পুরো ওয়েবসাইটের এডিটিং সিস্টেমটা, কন্টেন্ট, ইমেজ চেঞ্জ করার সিস্টেমটা অলমোস্ট সেম, ঠিক আছে। এভাবে চেঞ্জ করবেন। এখন কথা হচ্ছে আপনি
আমি আরেকটা ট্যাব খুলি। এখন কথা হচ্ছে আপনি যদি ভিতরের পেজগুলো চেঞ্জ করবেন, ধরেন আমি তো দেখাইলাম যে হোম পেজে লেখা কীভাবে চেঞ্জ করবেন। এখন যদি আপনি প্রশ্ন করতে পারেন যে এই পেজগুলো কীভাবে চেঞ্জ করবেন, সেমভাবে জাস্ট এই পেজে একটা ক্লিক করবেন যে আমি এই পেজটা এখন চেঞ্জ করবো, লেখা বা কোনো কন্টেন্ট ইমেজ, এই পেজে ঢুকবেন। ঢুকার পরে এই যে উপরে জাস্ট সেমভাবে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে সেমভাবে এইভাবে ক্লিক করে এবার এই পাশ থেকে চেঞ্জ করবেন। আমি যেহেতু এখন ক্লিক করে না, এটা চেঞ্জ হয়। সো একই জিনিস বারবার বলা হবে, তাই আর দেখালাম। তো সেমভাবে এই কন্টেন্ট ইমেজ চেঞ্জ করবেন, ঠিক আছে, হোম পেজের মতো। ওকে, এগুলো তো পারবেন আশা করি, একদম সহজ। তো তারপর আমি দেখাচ্ছি হচ্ছে কীভাবে উপরে যে ব্যানারগুলো, বড় বড় ব্যানারগুলো, এগুলো একটু ভিন্ন জায়গাতে চেঞ্জ করতে হবে। তো এই কারণে এইগুলো আমি দেখাই দিই। এই যে এই ব্যানারগুলোর ছবি বা লেখা যদি চেঞ্জ করতে চান কীভাবে করবেন। তো এগুলো করার জন্য আপনি আমি হোম পেজটা কেটে দিই, আর তো এডিটের দরকার লাগে না, এটা তো পারবেন আশা করি। সো হোম পেজের মতো বাকি পেজগুলো এডিট করতে পারবেন। আর প্রোডাক্টের পেজটা আলাদা, আমি এটা দেখাচ্ছি। তো প্রথমে এইটা দেখাই নিয়ে তারপর ফুটারটা দেখাবো। ফুটারের যে এই লেখাগুলো যদি কোনো পরিবর্তন করতে চান কীভাবে করবেন, এই দুইটা জায়গায় একটু ভিন্ন জায়গাতে করতে হবে। মানে আপনার স্লাইডার আর ফুটারগুলো আর প্রোডাক্টের পেজ আর একটা অপশন, তিনটা অপশন আমি দেখাই দিলে মোটামুটি আপনারা এগুলো করতে পারবেন। তো এই স্লাইডিংয়ের ইমেজগুলো চেঞ্জ করতে হলে আপনাকে চলে যেতে হবে একদম নিচে গিয়ে যে স্লাইডার রেভলিউশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা ওপেন হবে, যে এখানে এইটাতেই ক্লিক করবেন, যে হোম 3.1, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই যে স্লাইডার নামে একটা অপশন আছে, এখান 1 নম্বর স্লাইডার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা স্লাইডার আছে। তো যেটা চেঞ্জ করবেন সেটার উপর ক্লিক করবেন। আমি ধরেন 1 নম্বরটা চেঞ্জ করবেন, তো নিউতে এই 1 নম্বরে ক্লিক করবেন। এটা 1 নম্বর অলরেডি আছে, যেমন 2 নম্বরে আপনি চেঞ্জ করবেন, 2 নম্বরে ক্লিক করবেন। 3 নম্বরে চেঞ্জ করে 3 নম্বর করে। তো আমি 2 নম্বরটা দেখাচ্ছি, বাকি সবগুলো সেমভাবে। ধরুন আপনি এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মিডিয়া ফাইলে ক্লিক করে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, আপনার পিসি থেকে যে ছবিটা আপনি এখানে আপলোড করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করবে, এটা এখানে চলে আসবে। দেন ইনসার্টে এই বাটনটা ব্লো হয়ে যাবে, এখানে একটা ক্লিক করবেন। এটা অটোমেটিকলি এখানে এটা পুরাতনটা চলে যাবে, নতুনটা এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করবেন। এখানে লেখাগুলো চেঞ্জ করবেন, জাস্ট এখানে লেখাগুলোর উপর একটা ক্লিক করবেন। এই যে এখানে এক্সপার্ট প্রিমিয়াম প্লাম্বিং ডিজাইন কনসালটেন্সি সার্ভিস, লেখাগুলো চেঞ্জ করবেন। আবার আপনি ওই যে ছোটো লেখাগুলো চেঞ্জ করবেন, ছোটো লেখার এক পাশে একটু ক্লিক করবেন, এই যে ছোটো লেখাগুলো এখানে চলে আসবে। বা কন্টাক্টস বাদ দিয়ে আপনি অন্য কিছু দিবেন, কন্টাক্টস বাদ দিয়ে আপনি চাইলে অন্য কিছু চেঞ্জ করতে পারবেন। এই সেমভাবে আপনি যদি অন্য স্লাইডারও চেঞ্জ করতে চান, এই নিউতে আবার 3 নম্বর ক্লিক করবেন। আবার এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে হলে এই যে এখানে ক্লিক করবেন, আর মিডিয়া ফাইলে ক্লিক করে, মানে এটা ডিলিট করার প্রয়োজন লাগবে না, যেটা আছে একজিস্টিংটা এটা ডিলিট করার প্রয়োজন নেই। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখান থেকে মিডিয়া ফাইলে ক্লিক করে নতুন ইমেজটা এখানে নিয়ে আসবেন। তো অটোমেটিকলি রিপ্লেস হয়ে যাবে, এটা পুরাতনটা চলে যাবে, নতুনটা চলে আসবে। ওকে, তো এভাবে আপনি এখান থেকে এই স্লাইডিংয়ের ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন এক এক করে, ঠিক আছে। তো এই হচ্ছে সিম্পল ওয়ে। তো এগুলো আমি প্রতিটা দেখাচ্ছি না, তো ভিডিওটা লং হয়ে যাবে। তো এবার দেখাচ্ছি হচ্ছে ফুটার অপশনটা কীভাবে চেঞ্জ করবেন। ফুটার অপশনটা এই যে এখানে, যে এগুলো যদি চেঞ্জ করতে চান, এগুলো চেঞ্জ করতে হলে এই যে এখানে দেখেন মাউসটা ধরার পরে এডিট উইথ এলিমেন্টের ধরার পরে ফুটার নামে একটা অপশন আছে, ফুটার ডিফল্ট ফুটার, এখানে একটা ক্লিক করেন। ওকে, তো দেখেন আমার ফুটার অপশনটা এডিট অপশনটা চলে আসছে। জাস্ট ওই এলিমেন্টের পাশেই ফুটার এডিটের একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। দেন এটা চলে আসবে। এখন এখানে যেটা চেঞ্জ করে এটার উপর মাউসটা একটা ক্লিক করবেন। দেন এই যে দেখেন উই আর সেফকন, ঠিক আছে। তারপরে এই লেখা চেঞ্জ করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, বাম পাশে এটা চলে আসবে। এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করবেন, জাস্ট এই যে এখানে এই যে অ্যাড্রেস ক্লিক করবেন, সেভ চেঞ্জ করবেন। চেঞ্জ করে যে পাবলিশ বাটনে আবার ক্লিক করবেন, সেভ করে, মানে ক্লিক চেঞ্জ করে। তারপরে আপনার ফোন নম্বর চেঞ্জ করবেন, যে এখান থেকে ফোন নম্বর চেঞ্জ, এখানে এই অ্যাড্রেস চেঞ্জ করবেন, জাস্ট ক্লিক করবেন। এই যে হাউস, এই হাউসে ক্লিক করবেন। আবার ফোন নম্বর চেঞ্জ করবেন, জাস্ট ক্লিক করবেন। ওকে, এখানে কোনো কিছু চেঞ্জ করার পর অবশ্যই পাবলিশ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই তো এইগুলো যদি চেঞ্জ করেন নিয়মটা এগুলো লাগতে পারে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার চেঞ্জ করা, দেখাই দিলাম।
এখন আমার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টগুলো কীভাবে আপলোড করবেন এই ই কমার্স অপশানে। এগুলো আপনারা হয়তো পারবেন, আগের ওয়েবসাইটেও করেছেন। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো প্রোডাক্ট আপলোড করার জন্য এই অপশানে প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এই প্রোডাক্ট অপশানে। প্রোডাক্ট অপশানে আর যদি কোনো অর্ডার আসে, যে কমার্স এই অর্ডার অপশানে আমি কয়েকটা দামি অর্ডার করছিলাম, এই যে অর্ডারগুলো জ্বলে উঠবে। হ্যাঁ, তো আমি যদি এখানে অর্ডারে ক্লিক করি আপনারা দেখতে পাবেন কারা কারা অর্ডার করছে। ঠিক আছে, এগুলো আমি দামি টেস্ট করে দেখছি অর্ডার আসে কিনা। আমি ডিলিট করে দিই, মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই। আমি একটা ক্লিক করে সবগুলো একসাথে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো যদি নতুন কোনো অর্ডার আসে আপনি লগ ইন করে দেখবেন যে এখান থেকে এই যে অর্ডারের কোনো এরকম মেসেজ আসছে কিনা। ঠিক আছে, তো আসলে বুঝবেন যে অর্ডারগুলো আসছে। আর এখন প্রোডাক্ট আপলোড করবেন কীভাবে, এই প্রোডাক্ট অপশানে যাবেন। প্রোডাক্ট অপশান থেকে নতুন একটা আমি কিছু দামি প্রোডাক্ট আপলোড করছি, এখান থেকে চাইলে আপনি ট্রাস্টে ক্লিক করে এগুলো ডিলিট করে দেবেন। ট্রাস্টে ক্লিক করে ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো নতুন একটা প্রোডাক্ট আপলোড করার জন্য অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। খুবই ইজি একদম প্রোডাক্ট আপলোড করা। একটা প্রোডাক্ট আপলোড করা 20-30 সেকেন্ড লাগবে। তো এখন প্রোডাক্টের টাইটেল দিবেন। আমি একটা টাইটেল দিলাম টেস্ট টেস্ট প্রোডাক্ট, জাস্ট আপনি বোঝানোর জন্য। টেস্ট প্রোডাক্ট নাম দিলাম। এখন প্রোডাক্টের ডিটেলস দিবেন। ঠিক আছে, আমি জাস্ট কপি পেস্ট করে কিছু দিচ্ছি হালকা লেখা, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এখানে বিস্তারিত লিখবেন, আরও অনেক লম্বা কন্টেন্ট লিখবেন। প্রোডাক্ট সম্পর্কে যত বিস্তারিত লিখবেন কাস্টমার তত বুঝতে সুবিধা হবে প্রোডাক্টের। এখানে আমি যদি ঢুকি, এখানে একটা প্রোডাক্টে কী কী থাকে দেখেন। এই যে একটা প্রোডাক্ট আপলোড, তো প্রোডাক্টের কল ফর প্রাইস দিয়ে রাখছি, টাইটেল ঠিক নাই। হ্যাঁ, তো প্রোডাক্টের টাইটেল দিবেন। ঠিক আছে, তারপরে এখানে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিবেন। ঠিক আছে, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটা যেমন আমি দেখাই, এই যে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এখানে থাকবে। ঠিক আছে, আমি কিছু কমন দিয়েছি। আপনার প্রোডাক্টে যে এই প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিবেন হচ্ছে যেগুলো প্রোডাক্টে একদম কমন ফিচার। হ্যাঁ, এগুলো দিবেন। হ্যাঁ, যেমন এই প্রোডাক্টটার সবচেয়ে ভালো পয়েন্টগুলো কী কী, আমি জাস্ট এখানে এগুলো না, এগুলো তো আমি জাস্ট দিচ্ছি। আপনাদের প্রোডাক্টের যেগুলো একদম কমন ফিচার, 4-5টা একদম স্ট্রং ফিচারগুলো এখানে দিবেন। আর এখানে লিখবেন হচ্ছে বিস্তারিত প্রোডাক্ট সম্পর্কে একটু কন্টেন্ট, এখানে ফিচার টিচার যা আছে সব কিছু বিস্তারিত এখানে লিখে দেবেন। মানে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে, আর এখানে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন মানে কয়েকটা কি পয়েন্ট এখানে লিখে দেবেন প্রোডাক্টে। ঠিক আছে, আর প্রোডাক্টের প্রাইস যদি প্রাইস থাকে প্রাইস দিবেন। মনে করেন আপনি এখানে উপরে হচ্ছে 7,000 টাকা দিলেন, আর এটা হচ্ছে সেল প্রাইস হচ্ছে, মানে এটার দাম কমে যদি হয়ে যায় 6,800 টাকা, সেক্ষেত্রে আপনার 7,000 ক্রস হয়ে 6,800 দেখাবে। তো আর হচ্ছে প্রোডাক্টের এখানে ক্যাটাগরি, এখানে আপনার প্রোডাক্টের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দিবেন। আমি দিলাম কম্পিউটার, আপনি দিয়ে দিবেন আপনার মতো করে, ক্যাটাগরি বুঝবেন। আর এখান থেকে বাকি আছে হচ্ছে প্রোডাক্টের ইমেজ, এখান থেকে প্রোডাক্টের মেইন ইমেজটা এখানে আপলোড করবেন। আর এটা হচ্ছে প্রোডাক্ট গ্যালারি, মানে একটা প্রোডাক্টের যদি একাধিক ইমেজ থাকে মেইন ইমেজটা এখানে আপলোড করবেন, বাকিগুলো এখানে আপলোড করবেন। তো আমি এখানে একটা ইমেজ আপলোড করি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, দেন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম, ওপেন ফাইলে ক্লিক করলাম। তো এখানে প্রোডাক্টের নামগুলো একটু শর্ট করে লিখে দেবেন। ঠিক আছে, তাহলে আপনার ওই গুগল র্যাঙ্কিংয়ে একটু হেল্প হবে। আর একটু লম্বা লিখবেন, যে ল্যাপটপ যে মডেলটা সেই মডেলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট শর্টকাট দেখাচ্ছি, দেন সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। এখানে প্রোডাক্টের সব কিছু চলে আসছে। দেখেন আমার কাজ শেষ। একটা প্রোডাক্টের টাইটেল দিবেন, প্রোডাক্টের একদম লম্বা ডেসক্রিপশন দিবেন, এখানে শর্ট ডেসক্রিপশন দিবেন একদম কি পয়েন্টগুলো, প্রোডাক্টের প্রাইস দিবেন। প্রাইস যদি না থাকে তাহলে এই বক্সগুলো, মানে আপনি যদি কল ফর প্রাইস চান সেক্ষেত্রে এগুলো খালি রাখবেন। ঠিক আছে, যে এই প্রোডাক্টের আমি প্রাইসটা শো করতে চাচ্ছি না, সেক্ষেত্রে এই বক্সগুলো খালি রাখবেন। আর এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, মেইন প্রোডাক্টের ইমেজ এখানে আপলোড করে দিবেন। আর চাই যদি একাধিক ইমেজ থাকে সেক্ষেত্রে একটা দুটো ইমেজ এখানে আপলোড করতে পারবেন। আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করে আবার পিসি থেকে আপনার প্রোডাক্টগুলো নিয়ে আসলাম। আমি আর একটা দেখাই, একটা বা দুইটা দিবেন এখানে, আর বেশি দিবেন না, বেশি দিলে আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। এই তো কাজ শেষ আমার। দেন এখানে পাবলিশ বাটন অবশ্যই ক্লিক করবেন লাস্ট, না হলে এটা সেভ হবে না। তো আমি দেখি আমার প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা। এই যে আমি কোথায় গেল প্রোডাক্টটা,
ওই যে টেস্ট প্রোডাক্টের নিচে চলে আসছে টেস্ট প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্টটা। তো আপনি প্রোডাক্ট আপলোড করলে এখানে চলে আসবে, অথবা আপনি যেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে কম্পিউটারে ক্লিক করলাম, আমি কম্পিউটার প্রোডাক্টে আপলোড করলাম, ওই যে টেস্ট প্রোডাক্টটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা যে ভিতরে আমি ঢুকি দেখবেন যে এই যে প্রোডাক্টের ডিটেলস সব চলে আসবে। যে প্রোডাক্টের টাইটেল যে এখানে লম্বা করে থাকবে, বড় করে থাকবে প্রোডাক্টের টাইটেলটা, প্রোডাক্টের প্রাইস, শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। এখান থেকে অর্ডার করতে পারবে চাইলে যেগুলো। আর যদি এখানে প্রাইস না দেন সেক্ষেত্রে এখানে কল ফর প্রাইস লেখা থাকবে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে প্রোডাক্ট আপলোড করার সিস্টেম, একদম সহজ। আশা করি এগুলো পারবেন। তারপর যদি কোনো সমস্যা হয় বা এক ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না, কিছু জিনিস মিসিং থাকতে পারে, যদি আপনাদের কেউ কিছু কোনো জায়গায় আটকে যান তাহলে আমরা তো আছি, যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক দিন, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ।